ডিসেম্বর মারধর করা হয় প্রমোটারকে, এখনো অধরা কাউন্সিলর। প্রভাবশালী বলে গ্রেফতার হচ্ছেন না, আতঙ্কে রয়েছেন প্রমোটার। এনকেটিভি বাংলাকে আতঙ্কের কথা জানালেন আক্রান্ত, শুনুন। তারা আস্থা রাখতে পারছে না পুলিশের উপর, বাগুইআটি থানার পুলিশের উপর। প্রায় 72 ঘন্টা অতিক্রম হতে চলল, এখনো মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট হলো না। ফুল অ্যান্ড প্রুফ দেওয়া হলো, ভিডিও ফুটেজ, অডিও, সেখানে পুরো সবকিছুই ও স্বীকার করছে। এত কিছু দেওয়া সত্ত্বেও যে অ্যারেস্ট হচ্ছে না, তাহলে বুঝতে হবে ও কতটা প্রভাবশালী। প্রভাবশালী না হলে তো অনেক আগেই অ্যারেস্ট হয়ে যেত। তা আমি মানে খুব আতঙ্কের ভিতরে আছি। আমি বলতে পারছি না যে আগামী দিনে কি হবে। খুবই আতঙ্কের মধ্যে আছি। ও এখনো কেন অ্যারেস্ট হচ্ছে না। তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মেল করেছি, অডিওগুলো পাঠিয়েছি। আশা রাখবো যদি উনি দেখেন তো সঙ্গে সঙ্গে উনি ব্যবস্থা নেবেন। আমিও একজন তৃণমূল করি, ঠিক আছে, সাধারণ কর্মী, কিন্তু আমার যদি আজ এই হাল হয় তাহলে অন্যদের কি হবে। তো আমি চাই ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করে দল থেকে বহিষ্কার করা উচিত, এটাই আমার দাবি থাকলো। আতঙ্ক তো রবিবার সেদিনকে আমার হাজবেন্ডকে দেখার পর থেকে খুবই আতঙ্কে আছে, কারণ প্রচুর রক্তপাত হয়েছে। এখনো আমরা আতঙ্কে আছি যে যদি আবার বাইরে বেরোয়, রাস্তায় বেরোয়, যদি কোনোভাবে কেউ আক্রমণ করে, কোনোভাবে কোনো আঘাত লাগে, আবার ইনজিওর হয় বা প্রাণ সংশয়ও হতে পারে, আমরা এতটাই আতঙ্কে আছি। আর আমরা এখন শুধুমাত্র দাবি করছি সমরেশ চক্রবর্তী কাউন্সিলর কবে অ্যারেস্ট হবে। প্রাণ সংকটে ভুগছেন, তারা আতঙ্কিত রয়েছেন। সেই ক্ষেত্রে একেবারে মুখ্যমন্ত্রীকে চিঠি করা হয়েছে যাতে করে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। বিধাননগর থেকে বিধান নস্কর, এনকেটিভি বাংলা।